বিসমিল্লাহিররহমানিররহিম। উপস্থিত জাতীয় কমরেডের সম্মানিত অফিসার মহোদয়গণ এবং সহযোদ্ধা প্ল্যাটফর্মের অন্যান্য সদস্যদের সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি সাবেক সেনা সদস্য শরীফ মোহাম্মদ নাইমুল ইসলাম, সহযোদ্ধা প্ল্যাটফর্মের প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করছি। আমি দীর্ঘ 8 বছর বাংলাদেশ সেনাবাহিনী 10 ইসলাম রেজিমেন্ট দুর্দর্শ দশে কর্মরত ছিলাম। আজকের এই সংবাদ সম্মেলনের শুরুতেই আমি স্মরণ করছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদ ও মুক্ত সহ সকল নিহত ও আহতদের, যাদের অদম্য সাহসিকতার মাধ্যমে আমরা ফিরে পেয়েছি ফ্যাসিবাদ মুক্ত ও বাংলাদেশ প্রকাশের বাংলাদেশ। বিগত স্বৈরাচার শেখ হাসিনার সরকার তার অবৈধ ক্ষমতাকে 2041 সাল পর্যন্ত টিকিয়ে রাখার মিশন বাস্তবায়নে সামরিক বাহিনীকে বিভিন্ন টার্গেট ভিত্তিক কাজে লাগানোর পরিকল্পনা গ্রহণ করে। উক্ত পরিকল্পনার অংশ হিসেবে সামরিক বাহিনীর অত্যন্ত মেধাবী অফিসার ও নিরীহ জেসিও এবং অন্যান্য সৈনিকদের অন্যায়ভাবে গুম, ছেলে বন্দী, বাধ্যতামূলক অবসর ও সিভিল জেল সহ কোর্ট মার্শাল করা হয়। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট ও স্বৈরাচার শেখ হাসিনা পতন হয়েছে এবং দেশের সর্বস্তরের মানুষের আস্থা ও ভরসার প্রতীক হিসাবে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার দেশবাসীর উদ্দেশ্যে জানিয়েছেন যে বিগত 15 বছরে যাদের সাথে ইনজাস্টিস করা হয়েছে তারা তাদের সুষ্ঠু বিচার ও ন্যায্য অধিকার ফিরে পাবে। ফ্যাসিস্ট শেখ হাসিনা বিগত 15 বছরে দেশের সর্বস্তরে যে দুর্নীতি, অনিয়ম, ফ্যাসিবাদ এবং বৈষম্য ও শূন্য শাসন ব্যবস্থার কালো অধ্যায় রচনা করেছে, তার সংস্কার করে দেশ ও দেশের মানুষের শান্তি শৃঙ্খলা বজায়, ন্যায় বিচার প্রতিষ্ঠা সহ আইন ও সংবিধান সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। তারই ধারাবাহিকতায়